তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েল ভিশন পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমরা জানবো যে গুগল অ্যানালাইটিক্স ফোর কিভাবে আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব, এবং গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে আমরা দেখবো ই কমার্স ইনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং আমরা কিভাবে করব। এই ওভারঅল সবকিছু, এবং আমরা শপিফাই থেকে ডাটা লেয়ার কিভাবে ইনেবল করবো, সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের উপকারী আসবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাই। সো আমরা আমাদের যে অ্যানালাইটিক্স প্রোভাইডার চলে আসলাম। আশা করি আপনারা জানেন যে গুগল অ্যানালাইটিক্স ফোরে কিভাবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এখানে আমরা আমরা প্রথমে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা করবো। গুগল ট্যাগ ম্যানেজার আমার এখানে নোট করা আছে। সো আমি গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম। গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করার পর আমার যে প্রপার্টি আছে সেখানে যাবো। আমি ই বাইক যেহেতু সেল করি, আমাদের ই বাইকে অনেকগুলো প্রপার্টি আছে। সো সেখান থেকে আমরা ই বাইকে কপি করলাম যে ট্র্যাকিং টিকটক কনভার্সন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিন যে একটা আগে প্রপার্টি ক্রিয়েট করে নেবো, যে ক্রিয়েট করে নেবো কি ই কমার্স ট্র্যাকিং, ই কমার্স, ই সিও ডাবল এম ই আর সি, ই কমার্স ট্র্যাকিং, TRACK, ই কমার্স ট্র্যাকিং নামে আমি একটা প্রপার্টি করে নিলাম। আমার ওয়েবসাইটের জন্য আমি ওয়েবসাইট ক্রিয়েট করলাম। ক্লিক করার নেক্সট দিব। এখানে আমার অল ই কমার্স ট্র্যাকিং এর জন্য যে আমরা ওয়েবসাইটটা সেটা হয়ে গেছে। তো এখন এটা করার পর আমরা যাব শপিফাইতে। শপিফাইতে যাওয়ার শপিফাইতে ক্লিক করব। শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, আশা করি আপনাদের সবার একটা করে শপিফাই অ্যাকাউন্ট আছে, যেহেতু আপনারা ই কমার্স ইনভেস্ট ট্র্যাকিং করতেছেন। সো এখান থেকে আমরা স্টোরে যাব। স্টোর থেকে আমরা ই কমার্স ট্র্যাকিং এর যে এখান থেকে আমরা ই বাইক যে স্টোরটা আছে সেটাই স্টোরটাই ক্লিক করবো, লগ ইন হবো। সো আমার এখানে পার্টনারের আর দরকার নাই। সো এখন আমরা কি করব, আমরা অনলাইন স্টোর থেকে থ্রি ডট থেকে এডিট করে যাব। সো অনলাইন স্টোর থেকে এখানে আমরা এডিট করে যাব। সো এডিট করে গিয়ে থিম ডট লিকুইড এর হেডারে আমার যে ওয়েবসাইটের গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা সেটা বসাইতে হবে। বসার পর দেন আমাকে সেভ করতে হবে। সেভ করার পর ডাটা লেয়ার ইনেবল করার জন্য অবশ্যই আমাকে ডাটা লেয়ার ইনেবল করার জন্য ডাটা লেয়ার ডট লিকুইড এইরকম একটা আমাদের স্নিপেট নিতে হবে। সো এই স্নিপেট বা এই ফাইলটার সাথে অবশ্যই আমাদের আমাদের এই যে থিম ডট লিকুইড ফাইলটার সাথে আমাদের ইন্টিগ্রেট করে দিতে হবে। ইন্ডিকেট করে দিব, তাহলে আমার ডাটা লেয়ার ইনেবল করতে হবে। এখান থেকে আমরা বের হয়ে যাব এবং আমরা যাব সেটিং থেকে সেটিং থেকে চেক আউটে যাব। চেক আউট থেকে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা এখানে একটা ইয়ে পাবো। সো এখানে আমরা কি দিব, আমাদের আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা সেই কোডটা আমরা এখানে বসাই দিব। সো আগে আমি শেষ পর্যন্ত নেই। সো GTM। সো এইখান থেকে আমরা কপি করে আমরা এখানে আমাদের কোডটা বসাই দিলাম। দেওয়ার পর এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড দিব। সো দেওয়ার পর আমি এখানে কি দিব, সেভ দিয়ে দিলাম। সো আমার ডাটা লেয়ার ইনেবল ডান। সো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা এখন প্রিভিউ দিব। So, তার আগে আমাদের কি করতে হবে, আমরা আমাদের ডাটা লেয়ার ইনেবল করলাম, আমাদের GTM এর সাথে আমাদের ওয়েবসাইটের একটা ভার্বাল পাস তৈরি করে দিলাম বা কানেক্ট করে ফেললাম। সো এখন আমরা কি করব, ওয়েবসাইট থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আমরা কাজটা করবো। So, কিভাবে করব। সো এখন এইখান থেকে আমাদের যাইতে হবে গুগল অ্যানালাইটিক্স ফর প্রপার্টিতে। আমরা যাব আমরা এখানে। তো আমাদের এখানে ই বাইক নামে একটা ইয়ে আছে। সো ই বাইক কোথায়, সাইকেল স্টোর প্রপার্টিটা এখানে খুঁজে পাচ্ছি না। সো আমরা নতুন একটা প্রপার্টি ক্রিয়েট করে নেবো। সো আমরা নতুন একটা প্রপার্টি করে নেবো আমাদের সাইকেলের জন্য। উম সাইকেল সাইকেল ফর্ম ট্র্যাকিং, প্ল্যান সব ওয়ার্ডপ্রেস, GTM। সো আমরা একটা করে নিব। আমাদের করে নেওয়ার জন্য এখানে আমরা প্রপার্টিতে যাব। প্ল্যান সবের প্রপার্টিতে গিয়ে, সো আমরা প্রপার্টি না, আমরা একটা অ্যাকাউন্টেই করি। সো একজিট হয়ে এখান থেকে বের হয়ে যাই। সো ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর এখানে আমাকে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। আমি দিলাম যে ই বাইক। ই বাইক দিলাম। দেওয়ার পর এখানে যা আছে তাই থাকবে, আমি নেক্সট দিয়ে দিব।
নেক্সট দেওয়ার পর এখানে আপনাদের অবশ্যই প্রপার্টি নাম দিবেন। সো আমার প্রপার্টি নেম হবে ই বাইক। ই বাইক এবং আমার যা আছে তাই থাকবে এখানে। আমার ইউনাইটেড স্টেট, আপনি চাইলে আপনি যে দেশে চাচ্ছেন আপনি সেই দেশে দিয়ে দিবেন, টাইম জোন ওই দেশে দিয়ে দিবেন, এবং সেই দেশের ডলার বা আপনার ওয়েবসাইটে যা ডলার আছে সেটা দিয়ে দিবেন। অবশ্যই এটা ওয়েবসাইটের সাথে আপনার মিল রেখে এই প্রপার্টিটা তৈরি করবেন, না হলে একটু সমস্যা দিতে পারে। তো এখানে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আমার বিজনেস টাইপ কি দিব, আমি শপিং টাইপ এই পি শপিং টাইপ বিজনেস, এবং আমাদের বিজনেস টাইপ হচ্ছে মিডিয়াম। আপনার স্মল হতে পারে, লার্জ হতে পারে, ভেরি লার্জ হতে পারে, যেটা আপনার ওয়েবসাইটের সাথে যায় সেটা দিয়ে দিবেন। তো এখানে আমরা দেখবো যে আমাদের কি চুজ ইউর অবজেক্ট, আমাদের অবজেক্ট কি, আমাদের জেনারেল লিড করতে চাই, জেনারেল, তারপর আমরা ড্রাইভ অনলাইন সেল করতে চাই, তারপরে আমরা কি রিচ ব্র্যান্ড এন্ড অ্যাওয়ারনেস করতে চাই, তারপরে কি এক্সাম্পল ইউজার বিহেভিয়ার আমরা ট্র্যাক করতে চাই, আমরা সবগুলো এগুলা দিব। দেওয়ার পর আমরা কি দিব, ক্রিয়েট নেক্সট দিব। দেওয়ার পর আমাদের এইখানে সেভ দিব। দেওয়ার পর অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দিলে আমার অ্যাকাউন্ট প্রপার্টি GA4 প্রপার্টি আমরা কি ওয়েবসাইটের জন্য করতেছি, ওয়েবসাইট থেকে এখানে ইউআরএলটা অবশ্যই আমরা দিয়ে দিব। সো ইউআরএলটা আমি নিয়ে আসি। সো ইউআরএলটা এখানে দিয়ে দিব। সো এখানে আমাদের HTTPS এর দরকার নাই। সো এখানে এটা কপি করি। কপি করার পর এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পর গেট ক্রিয়েট স্ট্রিম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার শেষ, তখন আমরা এই কোডটা কপি করব। এখন একটু লোড নিচ্ছে নিক। লোড নেওয়ার পর একটা উইন্ডো, নতুন একটা উইন্ডো ওপেন হবে। সো ওপেন হয়ে যাবে, আমরা ক্লোজ করে দিব, এটা আমার দরকার নাই জানার। সো এখানে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর অবশ্যই জিএ পরে যাবো, তারপর ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা যে নিউ ট্যাগ নিব, নিউ ট্যাগ নিয়ে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দিব গুগল ট্যাগ। গুগল ট্যাগস, গুগল ট্যাগ নিলাম। নেওয়ার পর এখানে আমার যে অ্যানালাইটিক্স কোডটা সেটা বসাই দিব। সো আমি এই কোডটা এখানে বসাই দিব না, আমি একটা ভেরিয়েবল করে নিব। সো ভেরিয়েবল করে নেওয়ার জন্য প্রথমে তো আপনাকে এখানে যাইতে হবে, যাওয়ার পর ক্লিক করতে হবে। সো এটাতে তো আমার কনস্ট্যান্ট মান পরিবর্তন হবে না, সো এটা একটা কনস্ট্যান্ট মানে নিব। তো তারপর এখানে আমি দিব, দেওয়ার পর এখানে আমি সেভ করব। GA4, GA4, GA4 মেজারমেন্ট আইডি, GA4 আইডি বা GA4 মেজারমেন্ট আইডি যেটা আপনার দেন। তো আমি GA4 আইডি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিলাম, এবং আমি পেজ দেব কি, ইনিশিয়ালাইজ অল পেজ দিব, কারণ সব পেজের জন্য গুগল অ্যানালাইটিক্স পাই। সো এখানে দিয়ে দিব আমরা GA4, এখানে নাম দিব আমরা পেজ ভিউ, পেজ ভিউ। সো এইভাবে আমরা ই কমার্স ট্র্যাকিংটা সম্পূর্ণ করব। সো এখন আমরা দেখবো কিভাবে আমরা ভিউ আইটেম সেট আপ করতে পারি। ভিউ আইটেমের জন্য আমরা প্রথমে গুগল ডকুমেন্টে যাব। গুগল ডকুমেন্টে গিয়ে এখানে আমরা যদি সার্চ দেই ভিউ আইটেম, VIE রোল ভিউ আইটেম, ভিউ আইটেম যদি সার্চ এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের কারেন্সি ভ্যালু রিকোয়ারমেন্ট কোনগুলা, রিকোয়ারমেন্ট আছে কারেন্সি ভ্যালু এবং আইটেম অ্যারে। তো এবার এগুলো আমরা কিভাবে নিব, সো আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে অবশ্যই আগে প্রিভিউ দিব। সো এখানে আমাদের ওয়েবসাইট কি, ই বাইক। তো ই বাইক ওয়েবসাইটটা আমরা প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে আমার ডিবার্ট ভিউ ওপেন হয়ে গেছে, আমরা একটা ভিউ আইটেম করব। তো এখান থেকে আমরা ভিউ আইটেম করব। ভিউ আইটেম করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমি দিব, আমার এখানে সব ডেটা পাবো। ভিউ আইটেমে ক্লিক করলে এখানে আমাদের সকল ইনফরমেশন চলে আসছে। আমাদের কি দরকার, আমাদের দরকার হবে কারেন্সি আর ভ্যালু। সো এই যে কারেন্সি ভ্যালু নেওয়ার ক্ষেত্রে ডাটা থেকে, ডাটা লেয়ার থেকে আমরা ডাটা নেওয়ার জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এটা অবজেক্ট আর অ্যারে কি, এই দুইটা বিষয় জানতে হবে। অবজেক্ট হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সকল থাকবে সেগুলো হচ্ছে অ্যারে, আর থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বাইরে থাক, মানে থার্ড ব্র্যাকেটের বাইরে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অবজেক্ট। তো এগুলো নেওয়ার জন্য আমাদের অবজেক্টটা শুরু হয়েছে কোথা থেকে, ই কমার্স থেকে। তো ই কমার্সটা আমি প্রথমে নিলাম। নেওয়ার পরে এখানে আমি কি যাব, ট্রিগারে যাব। ট্রিগারে গিয়ে ট্যাগে যাব। ট্যাগে গিয়ে আমি আগে কি দেবো, গুগল অ্যানালাইটিক্স ফর ইভেন্টস। গুগল অ্যানালাইটিক্স ফর ইভেন্টে নিয়ে নিলাম। তারপরে এখানে আমাদের যেহেতু করে রাখলাম, GA4 আইডিটা আমরা দিয়ে দেবো। এখানে ইভেন্ট নেম দিব কি, ভিউ আইটেম, ভিউ আইটেম, ভিউ আইটেম আমরা দিলাম। ভিউ আইটেম দেওয়ার পরে এখানে আমরা ইভেন্ট প্যারামিটার দিব। ইভেন্ট প্যারামিটার কি দিব, কি কি, একটা হচ্ছে আপনার কি কারেন্সি, কারেন্সি, কারেন্সি দিব, ভ্যালু দিব, এবং আইটেম অ্যারে, আইটেম,
আইটেম অ্যারেটা দিব। সো আমরা এই ক্ষেত্রে সেগুলো নিয়ে নিলাম। এখন আমরা কি করব, ভেরিয়েবল করব। ভেরিয়েবল করার জন্য আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল নিতে হবে। ডাটা লেয়ার এখানে দিব ই কমার্স ডট সি ইউ ডাবল আর ই এন। আমি লিখতেছি না, আমরা ডাটা লেয়ার থেকে ডাটা কিভাবে নেব সেটাই আমি দেখাই। তো এখান থেকে আমরা কারেন্সিটা নিয়ে নেব। কারেন্সি নিয়ে নিলাম। ডটের এইখানে জন্য আবার কমা মানে স্পেস বেশি না থাকে, সেক্ষেত্রে নজর রাখতে হবে। সো আমরা দিলাম, এখান দিলাম ডিএলভি ভিআই ইডব্লিউ ভিউ আইটেম, ভিউ আইটেম সি ইউ ডাবল আর ই এন সি ওয়াই। কারেন্সি আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিব। তো আমার কারেন্সি নেওয়া শেষ। এখন আমরা নেবো ভ্যালু। আমরা সেম ভাবেই আবার ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। সেখানে ডাটা লেয়ার ভেরিয়েবল নেবো, তার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখে নেবো ভ্যালুটা দরকার আমাদের রিকোয়ার্ড এটা। তো আমরা সবসময় কাজ করব কি, আমরা জিএফ ডকুমেন্ট দেখে আমরা কাজ করবো, যাতে আমাদের বায়ার ভুল ধরতে না পারে এবং কোনো প্রশ্নের মুখোমুখি হইতে না পারে, না লাগে। তো আপনাকে যদি ভাই জিজ্ঞেস করে ভাই আমাদের এটা দিলে কেন দিলে না, এটা কেন দিলে না, তো ভাই আমরা জিএফ প্রপার্টি অনুযায়ী আমরা সকল কিছু করে দিছি। তো আপনার দরকার হলে আমি তো করে দিব, সমস্যা নাই। ডিএলভি ভিউ আইটেম, ভিউ আইটেম ভ্যালু। তো ভিউ আইটেম ভ্যালু দিয়ে আমরা সেভ করে দিলাম। সো এভাবে বলতে হবে বায়ারকে, তাহলে বায়াররা বুঝবেন। সো ভাই তুমি যদি এটা চাও, তোমার যদি এটা ইম্পর্টেন্ট হয়, so আমি করে দিচ্ছি, সমস্যা নাই তোমার। তো এখন আমাদের কি দরকার হচ্ছে, আমাদের কি হচ্ছে আইটেম অ্যারে। আইটেম অ্যারের জন্য আমাকে আর এখানে ক্লিক করতে হবে, আমাদের আর একটা ভেরিয়েবল করতে হবে। সো ডিএলপি ডাটা ভেরিয়েবল, সো ই কমার্স ডট ই কমার্স ডট ডাটা লেয়ার কোথায় গেল, আচ্ছা, ভুলে গেছি। সো এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আইটেম অ্যারেটা নিয়ে নেব। সো আইটেম অ্যারেটা আমরা নিয়ে নিলাম। সো আমার কিন্তু এখন ডান। সো এখানে দিলাম ডিএলভি বিআই ইডব্লিউ ভিউ আইটেম, ভিউ আইটেম, আইটেম অ্যারে এ ডবল আর এ ওয়াই, আইটেম অ্যারে। তো এখান দিয়ে আমরা সে দিলাম। এখন আমরা কি করব, ট্রিগার করব। ট্রিগার করার জন্য এখানে যাব, আমরা ট্রিগারে ক্লিক করব, করার পর প্লাসে ক্লিক করব, তারপরে এখানে দিব, তারপরে কাস্টম ইভেন্ট দিব। কাস্টম ইভেন্ট দিকে আমরা কি দিলাম, ভিউ আইটেম, ভিউ কার্ড, ভিউ আইটেম। সো ভিউ আইটেম দিলাম, ভিউ আইটেম এখানেও দিলাম, ভিউ আইটেম আই ভিউ আইটেম দিয়ে সেভ। সো আমার ডান। সো আমরা এইভাবে আমাদের, সো এখানে আমরা সেভ দিব যে জি এ ফর ভিউ আইটেম, জি এ ফোর বিআই ভিউ কার্ড, এখানে আছে ভিউ আইটেম দিয়ে দিব। ভিউ আইটেম দিয়ে আমরা সেভ করে দিলাম। এইভাবে আমরা কি ভিউ পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস সবকিছু আমরা এভাবে আপনার নিয়ে নেবেন। So দেওয়ার পর আপনি অবশ্যই সাবমিট দিবেন, যে এখানে দিবেন। দেওয়ার পর সবকিছু করার পর দিবেন এখানে জিএ4 ই কমার্স, ই কমার্স ট্র্যাকিং, TRACK ট্র্যাকিং, ডান। তারপর আমি পাবলিশ দিলাম, পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর এগুলো কেটে দিব, এগুলো আমার দরকার নাই। সো এখানে একটু লোড নেবে। সো এখন আমরা প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে দেখবো যে আমার ডেটাগুলো ঠিকমতো কাজ করতেছে কি না। সো এখানে আসার পর অবশ্যই উম, এখানে কানেক্ট হবে, কানেক্ট দিস উইন্ডো। সো কানেক্ট হয়ে গেছে। তো এখানে কানেক্ট আমি দিয়ে দিলাম। এখন ভিউ আইটেম যদি করি, তাহলে দেখবেন আমাদের ভিউ আইটেম যে ট্যাগটা আছে সেটা ফায়ার করছে, সেই ট্যাগটা ভিউ আইটেম হয়ে গেছে। ভিউ আইটেম হওয়ার পর এখানে দেখবেন আমার এইটা ফায়ার করছে। সো আমার তাহলে সঠিকভাবে কাজ করছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। নতুন কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।